আওয়ামী সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের পরিকল্পনা নিয়েছে দুদক। এবার আওয়ামী লীগের শীর্ষ ৫ নেতার নামে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। ২০ আগস্ট দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অভিযুক্তদের তালিকায় আছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খান ও সাবেক গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, আওয়ামী মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরি, সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং তার সহধর্মিণী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। ২০১৪ সালে প্লট বরাদ্দে অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে তলব করে দুদক। ২০০৮ সালে শাহজাহান খানের অস্থাবর সম্পদ ছিল প্রায় ৫৭ লাখ টাকার। এখন তা দাঁড়িয়েছে ২,৮৫,০০,০০০ টাকায়। ২০০৮ সালে নির্বাচনী হলফনামায় হেনরির সম্পদের পরিমাণ ছিল মাত্র ২.৫ লাখ টাকা। অভিযোগ রয়েছে, হেনরি শুধু ২০২০-২১ অর্থবছরেই ৩২ কোটি কালো টাকা সাদা করেছেন। নিজ জেলা সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, পটুয়াখালী, রাজধানী ঢাকায় তার অঢেল সম্পদের অর্জনের সত্যতা পায় দুদক। অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিলের বিরুদ্ধেও রয়েছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে অবৈধ সম্পদের অর্থে ঢাকা উত্তরা ১০ নম্বর সেক্টর, ১৮ নম্বর রোড, ১৫ নম্বর বাড়িতে ২ ইউনিটের ৭ম তলা তথা ১৪টি ফ্ল্যাটের মালিক তিনি। ঢাকা ধানমন্ডি ১১ নম্বর রোড, ৪০ নম্বর বাড়িতে ৩টি ফ্ল্যাট, নেত্রকোনা জেলাধীন কেন্দ্রীয় পৌরসভার অন্তর্ভুক্ত সাউথ পাড়ায় রাজকীয় ব্যয়বহুল বাড়ি করেছেন। জান্নাত নিপু, দেশ রূপান্তর।